খুব গরম লাগতেছে না? আরে অনেক গরম, তুমি তো নাও। আমার একদম নাও না। আরে তোমার গরম লাগতেছে বেশি, ঘামতেছে দেখছো? তুমিও তো ঘেমে গেছো, নাও তো তুমি নাও। তুমি তুমি বেশি ঘামছো। তোমার গরম লাগে না? লাগে তো। তারপর তুমি তো আমাকে দিচ্ছ। হ্যাঁ, আমি অনেক সেলফিশ, তাই না? আমি সবসময় তোমার সাথে চিল্লাচিল্লি করি, সবসময় আজে বাজে কথা বলি, বকা দিই, অনেক প্রেশারে রাখি। আর তুমি এত কিছুর পরও নিজেই গরমের ভিতরে নিজের দিকে ফ্যানটা না দিয়ে আমার দিকে দিচ্ছ। শোনো, আমি না কোনোদিন তোমার সাথে ঝগড়া করবো না। আমি তোমার সাথে কোনোদিন ঝগড়া করবো না। আমি আর কোনোদিন চিল্লাবো না। আমি কোনো কিছু নিয়ে সন্দেহ করবো না। কোনো প্রেশারও দিব না। তুমি ফ্রি। এখন তো বলতেছো, পরে তো ঠিকই ভুলে যাবা। আরে না। হ্যাঁ, তুমি ভুলে যাও, এরপর আমার সাথে রাগারাগি করো, চিল্লাচিল্লি করো আর ঝগড়া করো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি কসম খেয়েছি, কসম। এরপর থেকে এই কসম আমি হজম হতে দিব না। দরকার আমি বাথরুমে যাবো না, বুঝছো? আর যদি হয়? আর যদি হয় তাহলে এরপর থেকে তুমি ফ্যানের বাতাস একা খেও। এতটুকু? আর যদি হয় তাহলে আমি তোমার সাথে ব্রেকআপ করবো। ব্রেকআপ করে কুচি কুচি করে কাইটা ফেলবো, কিন্তু তো ব্রেকআপ করবো না, বুঝছো? আমি বাইচে থাকতে কোনদিন ব্রেকআপ সম্ভব না। দাও মোবাইলটা দাও। কেন? সাক্ষী রাখতে হবে না? আজকে এইখানে বসে আমি সায়েম তোমাকে কথা দিলাম আর কোনো ঝগড়া হবে না। প্রমাণ দাও, ছবি দাও। তাই এটা দলিল আমাদের, বুঝছো? প্রমাণে তুমি তো ছবি তুলে লাভ হয় না, আমার তো ছবি দাও না তুমি। ছবি তুমি তোমার কাছে রাখবা? ফেসবুক দিবার মতো? না দিব না, তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবা। কি ব্যাপার, এত রাতে এখানে শুয়ে আছো কেন? ঘুমাবা না? আমি কখন ঘুমাবো কখন ঘুমাবো না এইটা নিয়ে বাসার মানুষদের মাথা ব্যথা না থাকে ভালো। আমি একা মানুষ তো, নিজের ডিসিশন গুলো একটু একা একাই নিতে চাই। নাও। শোনো, তোমার সাথে এক মিনিট কথা বলা যাবে? আরো কিছু বলা কি বাকি আছে তোমার? হ্যাঁ, বলো। আমি না আজকে থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিছি, আর কখনো খাবো না। আমি ভাবছি আর কখনো রাগ করবো না, কখনো মিসবিহেভও করবো না। আমার যত বাজে অভ্যাস আছে না, সব আস্তে আস্তে ঠিক করে ফেলবো। তুমি এসব আমাকে বলতেছো? কারণ আমি মেনে নিতে পারতেছি না। কি মেনে নিতে পারতেছো না? আমার সব থেকে প্রিয় আমার ভালো মানুষটা আমার নিজের বাড়িতে আরেকজনের হাত ধরে বসে আছে, আমার চোখের সামনে আরেকজনের ঘর চলে যাচ্ছে। আমার না, আমার ভিতরে সব ফেটে যাচ্ছে। আমি অনেক চাইতেছি, কিন্তু আমি রিয়াক্ট করতে পারতেছি না। কারণ তুমি যার সাথে এগুলো করতেছো সে আমার আপন বড় ভাই। আমার খুব কষ্ট হচ্ছে। আমি এখান থেকে পালাই যাই। আমার যদি এখান থেকে পালাই যাই না, আমার বড় ভাই একটু মন খারাপ করবে, সে একটু রিয়াক্ট করবে, আমার উপর অনেক রেগে যাবে। ট্রাস্ট মি, কয়েকদিন পর সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু নর্মাল হয়ে যাবে। কিন্তু তুমি যদি আজকে আমার সাথে এখান থেকে না যাও, আমি না একটু রাগ করে ঠিক করতে পারবো না। আমি যা যা করবো সবকিছু করবো, প্লিজ। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমি না তোমাকে ছাড়া বাঁচবো না। এগুলো আগে মনে ছিল না? যখন তোমার সাথে ছিলাম, তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করে গেছি, তখন মনে ছিল না? তোমার রাগ, জেদ, সিক্রেট তুমি বন্ধ করছিলা। আমি আমার ফ্রেন্ডসদের সাথে কথা বলছি, তাতে তোমার ঝামেলা ছিল। আমি আমার ফ্যামিলির সাথে টাইম দিয়েছি, সেখানে তোমার ঝামেলা ছিল। আমি ইভেন আমার মার সাথে কথা বলছি, সেখানে তুমি পর্যন্ত সিক্রেট করছো, করো নাই? তখন কোথায় ছিল এই ভালোবাসা? তখন মনে ছিল না যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে ছাড়া তুমি বাঁচবা না? মাঝরাতে নাটক না করে যাও, ঘুমাইতে যাও। একটা সুযোগ দাও না প্লিজ। সুযোগ লাগবে? দিচ্ছি তোমাকে আমি সুযোগ। তুমি আমার গায়ে টাচ করছো, আর এটা নিয়ে আমি কোনো সিন ক্রিয়েট করলাম না। এটা তোমার লাস্ট সুযোগ। এরপর আমার গায়ে টাচ করার আগে মাথায় রাখবা, আমি তোমার বড় ভাইয়ের বউ। ডেট করে ফেলছি বেশি। থ্যাংক ইউ। আটা ভাঙি কি পাওয়া যাচ্ছিল না। এই মামা চলো, গরমের ভিতরে আইসক্রিম। তুমি লাগাইছো? আই তেরে তাইতেছিস কি? এক থাপ্পড় মারো। আমি আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট করছি, তুই করিস না। যা যা। তোমার হঠাৎ কি হইলো আমাকে বলবা? আরে হঠাৎ কি হবে আমার? তোমার কি মনে হয় আমার পকেটে টাকা নেই? আমার পকেটে টাকা নেই দুইটা আইসক্রিম কিনে আনার? আমি আইসক্রিম টানছি যে প্রেম যখন আমরা শুরু করছি তখন আইসক্রিম তো দুজন ভাগাভাগি করে খাইতাম। এখন কার প্রেম করছো তুমি? কার প্রেম করছো তুমি? চুপ কথা। তুমি এটা নিয়ে এত বড় ইস্যু বানাইছো? কি নিয়ে করবো? সবকিছু ইদানিং দেখতেছি। ইদানিং দেখা যায় তোমার সারাক্ষণ দেখি ফোন গুতাও, সারাক্ষণ দেখা যায় ওয়েটিং, আবার এই যে আইসক্রিম। ঘটনা কি তোমার? তুমি কোন কথা কোথায় নিয়ে চাইতেছো? সব কথা জায়গা মতোই নিতেছি আমি। এইটাই নিয়ম, এইটাই নেওয়া উচিত। আমার শুরুর দিন নেওয়া উচিত ছিল, ওই দিন আমি নেই না, আমি ভুল বুঝছি। কেন খাও তুমি আইসক্রিম? খাও না না, আমার সমস্যা। তোমার টাকা দিয়ে কিনছো দেখে এগুলো করো। তোমার আজকে তুমি খাও। আমার খাইতে হবো না, যার জন্য তুই আমার লোক এমন করতেছিস না, ওরে খাওয়া। কথা বেশি বলছো না। একদম চুপ। তুমি চুপ। চুপ। আইসক্রিম না তুই খা। কথা তুই খা, আমি খাবো না তোর আজকে। যা। আমি খাবো।
তুই না আমি কেন যাবো এই না থাক, রাখ। কি আপনারা কি চিল্লা চিল্লি লাগাইছেন আমি চিল্লা আমার মন চাইছে আমি চিল্লা চিল্লা চিল্লি করেন আমার মধ্যে হাত দিয়েছেন আমার ভাড়া দিয়ে দেন আমি গরিব মানুষ আমার ভাড়া দিয়ে আপনার জেনে মতো এখানে যান আমাদের কি করতেছো গো তুমি চোখ দুটো না ছিলাম না ছোট লোকের মতো বিহেভ করতেছো আমি ছোট লোক না আমি ভাড়া যা এগুলো পারবেন বুঝেন নাই কি বয়ফ্রেন্ড বানাইছেন আপনি ভুল করে ফেলছি তো আমি ভাড়া দেন আমার ফালতু একটা ছোট লোকের কাছে যাই আমি ভুল করে ফেলছি প্রেম করেন গরিব মানুষ হলে তো পারে বুঝেন নাই শিক্ষিত মানুষ অশিক্ষিত এত ভাড়া দিয়েছেন মাইজে খাইলাম এর থেকে দেন তোমার দিতে পারলো না দুইটা আমি হইতে দিন আপনার বয়ফ্রেন্ড আমরা কই কিছু কইলে তো নষ্ট হয়ে যায় এর নষ্ট হবে কেন দিতে দুইটা তাহলে আরো বেশি দিতে ধরো এত ইয়া নাই সরেন কিছু ভাই তুমি দাও না ফোনটা দাও। এমন করতেছো কেন আজব? এইসব কি ছবি? এই ছবিগুলো কবে কার তোলা সেটা আমাকে বল আরে এটা সেদিন তুলছিলাম আমি। সেদিন কবে তুই মিথ্যে কথা বলছিস এটা সেদিনের তোলা ছবি না আরে ভাই আমি তোমাকে বলতেছি তো এটা আমি সেদিন তুলছি। তুই মিথ্যে কথা কেন বলছিস আমার কাছে আরে তুমি মিথ্যে কথা কেন বলবো হ্যাঁ তুই মিথ্যে কথা বলতেছিস মিথ্যে বলার কারণটা কি তার ছবিগুলো দেখে কান্নাকাটি করছিলি কেন? মন তুমি এখানে কখন আসছো? আমি শুরু থেকেই ছিলাম। ছবি দেখে কাঁদতেছি না তো, একটু অন্য একটা কথা মনে পড়ছিল তো ওইটা নিয়ে। অন্য কিছু ভাবছিলি মানে? তোমরা না বুঝতেছই না, যেটা হয়েছে কি আমরা তো দুইটাই ভাই, বড় ভাইয়া বিয়ে করে ফেলছে না। আমি দেখলাম যে ভাবিও কি সুন্দর, দুজনের কি মিল। আমার হঠাৎ করে মনে হলো যে একদিন তো আমিও বিয়ে করব। আমার বউয়ের সাথে আমার কি কানেকশন হবে, আমার বউয়ের সাথে আমি কোথায় ঘুরতে যাব, কি করব, কি নিয়ে ফুচকা খাওয়াবো, তো এগুলো মনে করে আসলে একটু ইমোশনাল হয়ে গেছিলাম। আচ্ছা তোমরা হাসতেছো কেন? হ্যাঁ আচ্ছা হাসতেছো কেন তোমরা? তো এই হাসি বন্ধ করো তো। নিজের কথা ভাবছিলি? হ্যাঁ ফিউচার প্ল্যান করতে পারিস কিন্তু সেটা অন্যভাবে না শোন বল কেমন আছি? মানে একটা মানুষের ব্রেকআপ হলে সে কেমন থাকে? আমিও তেমনই আছি না, এত সুখের আলাপ এত কষ্টের আলাপ তোর সাথে পারার সময় মারাতে নাই। ওই কি মনে করছে ওই আমার সাথে এরকম পাউলি বয় ভালো থাকবো, হয়তো আমার থেকেও বেশি কষ্টে আছে। না আমার 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 এত কিছু শোনার দরকার নেই। আমি যখন সম্পর্কটা শুরু করছিলাম ওরে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করছিলাম যে শোনা বাবু আমার সব ঠিক আছে, অনেক ভালোবাসতে পারি, কিন্তু আমার ছোট্ট একটা প্রবলেম, এটা আমি একটু রেগে যাই। তো আমি যদি কখনো অনেক রেগে যাই তুমি প্লিজ একটু নিজের মতো করে আমাকে নিজের আপন মনে করে একটু ম্যানেজ করে নিও জিনিসটা। কিন্তু না, সে তো এটা মানবে না, তাতে এত বড় একটা ইগো আছে বুঝছ নাই? না ওর ইগো নিয়ে ভালো থাকুক, আমার কি? আমি মরে যাবো, হ্যাঁ আমি মরে যাবো। ওরে বুঝাইতে হইলে ওরে রিয়ালাইজ করাইতে হইলেও যদি আমার মরতে আমি মরে যাবো। মরে গিয়ে ওরা বুঝাবো যখন একটা ছেলে অনেক ভালোবাসতো, হ্যাঁ একটা ছেলে ছিল যে ওর সব থেকে বেশি কেয়ার করার মতো যোগ্যতা রাখতো, যাকে ও চিনতে পারে না। রাখলাম। রাহুল জি কে বলছেন? আমি সিয়ামের বড় ভাইয়া। আসসালামু আলাইকুম। জি ভাইয়া বলুন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রাহুল সিয়ামের কি হয়েছে একটু বলতে পারো আমাকে? বিন্দু। জি আমি সাগর। ও ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছেন ম্যাম। তুমি যে ভালো নাই সেটা আমি জানি, এদিকে তুমি ভালো নাই ওদিকে আমার ভাইটা ভালো নাই। আচ্ছা তোমাদের কি হয়েছে বলো তো? তার মানে বিয়ে হয় নাই? এই যা ছিল সবকিছু সাজানো, আমি মা বিন্দু মিলে এই নাটকটা সাজিয়েছি শুধু তোর জন্য। বিশ্বাস হচ্ছে না? তোর এই ভাই কখনো তোর কাছে মিথ্যে কথা বলছে? তার কি বিয়ে হয় নাই? আমি না বিশ্বাস করার আগের মতো নাই, আমি অনেক চেঞ্জ হয়ে গেছি। আমি আর কোনোদিন রুড হব না কোনো কিছুতে। আর আমি তোমাকে এই যে ছুঁয়ে কথা দিলাম, আমার লাইফে যা কিছু ঘটুক আমি তোমাকে বলবো, আমি তোমাকেও বলবো মা। যা বাবা, আর কত অভিমান করে দিবি? অনেক তো হলো, মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে। যা বসে থেকে একটু কথা বল। যা। তুমি শিওর তো বিয়ে করো নাই? তাই স্যার তুমি দরজা দিচ্ছ কেন? দরজা খোলো, এটা কিন্তু তোমার রুম না। তুমি জানি তো এটা আমার room। তো দরজা দিচ্ছ কেন? খোলো। এটা কার রুম? আমার। কি কাল মানে আমাদের, আমার আর তোমার ভাই। ভাইয়া তোমাকে বলেনি সে যে রুমটা আমাকে দিয়ে ফেলছে? ওকে ফাইন ফাইন, এটা তোমার রুম। এই রুমে যত জিনিসপত্র আছে সবকিছু তোমার, তুমি আমাকে যাইবে। তুমিও তো এই রুমে গেছো। ওয়াও ওয়াইল্ড। স্যার আমি কিন্তু তোমার ভাইকে বলবো। ডাকো না। ভালো ছেলে কিনা আমি কিন্তু ভাইকে বলে দিব তোমার। অনেক জ্বালাইছো তুমি আমাকে। এক্স গার্লফ্রেন্ড ভাবি, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছিলাম তুমি আমার সত্যি বিয়ে করে ফেলছো। এত নাটক কিভাবে করো তুমি? এত নাটক কিভাবে করো? আমার রাতের ঘুম দিনের ঘুম সব আরাম করে নিজে খুব ঘুমাইছো এগুলো দিন না? হ্যাঁ খুব মজা পাইছো। এক্স গার্লফ্রেন্ড অনলি গার্লফ্রেন্ড, প্রেজেন্ট আর ফিউচার। অনলি ওয়ান। আর এই কথাটা না মাথার মধ্যে ঠিকমতো ঢুকায়,
ওকে এলিয়ান। এলিয়েন আবার